নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। একজন কমেন্ট করেছিলেন, কোন দেবদেবীর সাধনা করলে আর অন্য কোনো দেবদেবীর সাধনা করতে হয় না। আজকে আমি আপনাদের জানাবো কোন দেবদেবীর সাধনা করলে আর অন্য কোনো দেবদেবীর সাধনা করতে হয় না। দেখুন, প্রথমত আমি আপনাদের বলি যে সাধনা কোনো ছেলে খেলার বিষয় নয়, এবং সাধনা করতে গেলে কিছু গুপ্ত বিষয় ব্যাপার থাকে যেগুলো আপনাকে পালন করতে হবে। এবং যে কোনো সাধনা করতে গেলে আপনাকে সেই সাধনা সঠিক গুরুর সান্নিধ্য প্রাপ্ত হয়ে সঠিক উৎস থেকে সেই সাধনা শিখে জেনে তারপরে করতে হবে। না হলে আপনি যুগ যুগ সাধনা করলেও তার কোনো ফল লাভ করতে পারবেন না। কারণ কোনো জিনিস যতক্ষণ না আপনি সঠিকভাবে করছেন তার কোনো ফলাফল পাবেন না। তো সাধনা যখন করবেন তখন এই সাধনা করতে গিয়ে যদি সেই সাধনাতে কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে আপনার জীবন কিন্তু অনিষ্ট হয়ে পড়বে, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এই সাধনা যেমন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, তেমনই কিন্তু আপনার জীবনে ধ্বংসও ডেকে আনতে পারে। তাই যে কোনো সাধনা করার আগে অবশ্যই সঠিক সদ্গুরুর শরণাপন্ন হয়ে সেই গুরুর থেকে সেই সাধনা শিখে নিন, সাধনার বিষয়ে সম্পূর্ণ জেনে নিন এবং গুরু দীক্ষা গ্রহণ করে তারপর গুরুর নির্দেশ মতো আপনি সাধনা করবেন। নচেত আপনারা সাধনা করতে যাবেন না, সাধনা করলে আপনার হানি হতে পারে। তো কোন দেবদেবীর সাধনা করলে আর কোনো সাধনা করতে হয় না সেটা বলি। এখন আপনাদের জানাবো যে কোন দেবদেবীর সাধনা করলে আর অন্য কোনো দেবদেবীর সাধনা করার প্রয়োজন হয় না। তো দেবতাদের মধ্যে আপনি হনুমান সাধনা করতে পারেন। হনুমান দেবের সাধনা করলে আপনাকে আর অন্য কোনো সাধনা করতে হবে না। অথবা আপনি ভগবান শিবের সাধনা করতে পারেন। ভগবান শিবের সাধনা করলে জীবনে আর অন্য কোনো সাধনা করার প্রয়োজন হবে না। দেবতাদের মধ্যে আপনি নরসিংহ দেবতার সাধনা করতে পারেন। নরসিংহ দেবতা হচ্ছে ভগবান বিষ্ণুর উগ্র অবতার। এই নরসিংহ দেবতার সাধনা করলে আর অন্য কোনো সাধনা করার প্রয়োজন হবে না। তো যারা তন্ত্র লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষ করে শক্তি সাধনা অতি উত্তম। তো দেবীর সাধনা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি মা কামাক্ষার সাধনা করতে পারেন। মা কামাক্ষার সাধনা করলে আপনাকে আর অন্য কোনো সাধনা জীবনে করতে হবে না বা করার প্রয়োজন হবে না। অথবা আপনি 10 মহাবিদ্যা এর যে দেবী রয়েছে সেই 10 মহাবিদ্যার যে কোনো একজন শক্তি দেবীর সাধনা করতে পারেন। 10 মহাবিদ্যার যে কোনো একজন শক্তি দেবীর সাধনা করলে আপনাকে আর অন্য কোনো সাধনা করতে হবে না বা জীবনে অন্য কোনো সাধনা করার প্রয়োজন হবে না। এবার সাধনা প্রতিটা মানুষের ইষ্ট দেবদেবী থাকে, তো সবাই সব সাধনা করতে চায় না। যাদের মনে যে সাধনা করার ইচ্ছা জাগে তারা সেই সাধনা করে থাকেন। তবে আপনি কমেন্ট করেছিলেন যে কোন দেবদেবীর সাধনা করলে আর অন্য কোনো সাধনা করতে হয় না, সেক্ষেত্রে আমি আপনাদের জানালাম। তো আপনারা ওই শিব শক্তি উভয়ের সাধনা একসাথে করতে পারেন। শিব শক্তি উভয়ের সাধনা একসাথে করা অতি উত্তম বিষয়। এই সাধনা করলে আপনাকে জীবনে আর অন্য কোনো সাধনা করতে হবে না বা করার প্রয়োজন হবে না। তো সাধনা অনেক ধরনের আছে, দেবদেবী ছাড়াও আরও ভিন্ন ভিন্ন সাধনা রয়েছে। তো সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। আপনারা জীবনে যে কোনো একটি সঠিক সাধনা বাছুন, সেই একটি মাত্র সাধনা করলে জীবনে আর অন্য কোনো সাধনা করার প্রয়োজন হয় না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।